আসসালামু আলাইকুম সবাইকে শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি জিভে জল চলে আসার মতো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। জলপাইয়ের আচার বানানোর প্রক্রিয়াটি খুবই সহজ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় বানিয়ে ফেলবেন জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। চলুন আমি আচার বানানোর প্রক্রিয়া শুরু করি। এখানে আমি একটি বাটিতে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা জলপাইকে এভাবে একটা ছুরি দিয়ে 4টা দাগ কেটে নিয়েছি, যেন জলপাইগুলো খুব সহজেই সিদ্ধ হয় এবং মশলাগুলো যেন জলপাইয়ের ভিতর সহজেই ঢুকে এবং আচারটা খুব সুস্বাদু হয়। এখন আমি কয়েকটা মশলা ব্যবহার করে একটা পেস্ট তৈরি করব এবং আচার তৈরির সময় এই পেস্টটা ব্যবহার করব। এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ সরষে নিয়েছি এবং 1.5 চা চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে আমি পেস্টটি তৈরি করে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন বা বেটে নিতে পারেন, এক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, যার যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন। এখন আমি চুলোয় চলে যাব। আমি একটি কড়াইতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এর ভিতর 3টা শুকনো মরিচ, 4টা তেজপাতা, 5 কোয়া রসুন, 4টা এলাচি এবং 3 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি। এই মশলাগুলো এখন আমি 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব এবং এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি যে পেস্টটা তৈরি করেছি তা কড়াইতে দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব এবং এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। যখন এটা থেকে তেল ভেসে আসবে তখন আমি জলপাইগুলো দিয়ে দিব। এখন আমি অল্প অল্প নেড়ে 3 থেকে 4 মিনিট রান্না করব। যখন তেল ভেসে আসবে, এই যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, মশলাগুলো থেকে যখন তেল ভেসে আসছে তখন আমি জলপাইগুলো দিয়ে দিব। দিয়ে এর ভিতর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। জলপাইগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর ভিতর 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আমি পানিটা ব্যবহার করব জলপাইগুলো সিদ্ধ হওয়ার জন্য। যখন খুব ভালো করে জলপাইগুলো মিশানো হয়ে গেল, এখন আমি এর ভিতর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আবারও আগের মতোই খুব ভালো করে আমি নেড়ে পানিটা মিশিয়ে দিব জলপাইগুলোর সাথে। এখন আমি জলপাইগুলোর ভিতর 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। জলপাই একটু টক, তাই আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে মিশানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার প্রায় সকল কাজই শেষ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট হাই ফ্লেমে রান্না করব। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে দিব। 10 মিনিট পর যখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছিলাম তখন জলপাইগুলো এই অবস্থায় আছে, অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জলপাইগুলো ফেটে ফেটে আসছে। আমি আর ঢাকনা দিব না, এভাবেই রাখবো। এখন চুলোর আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিব স্টিকি করার জন্য। যখন জলপাইগুলো স্টিকি হয়ে আসবে, মানে আচারটা স্টিকি হয়ে আসবে, তখন আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। এখন আমি চুলোর আঁচটা আরও কমিয়ে দিব, কারণ অল্প আছে আমি আস্তে আস্তে আচারটাকে স্টিকি করে নিব। এখন যখন আচারটা আরও স্টিকি হয়ে আসছে তখন আমি 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হলো 2টো শুকনা মরিচ আমি ভেজে গুঁড়ো করে এর ভিতর দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্সটা আচারের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গেলে চুলোর আঁচটা আমি লো ফ্লেমে করে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি চুলোর ভিতর রাখবো। আমার আচার বানানো অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলোটা বন্ধ করে দিব, দিয়ে ঠান্ডা হলে পরিবেশন করব। আপনারা চাইলে আরও 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট লো ফ্লেমে কালার আসার জন্য রাখতে পারেন। তারপরও ঠান্ডা হলে আরও কালার ভালো আসবে। আচারটা যখন ঠান্ডা হয়েছে আমি তখন পরিবেশন করছি। ঠান্ডা হওয়ার সাথে সাথে আচারটা আরও স্টিকি হয়েছে এবং কালার আরও দারুণ হয়েছে।
আপনারা চাইলে খুব সহজেই জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার তৈরি করতে পারেন। রোদে শুকিয়ে বা চুলোর নিচে আচারের বক্সটা একটু রেখে দিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন জলপাইয়ের আচারটি। আপনারা আমার ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।